শুরু হয়। ও ভাইরা, আজকে মাহফিল থেকে আমরা নিয়ত করে যাব, মাহফিল থেকে নিয়ত করে যাব আল্লাহ, এই মাহফিল থেকে নিয়ত করে যাব আল্লাহ, দুনিয়াতে কোনো মানুষের ক্ষতি করব না, নিয়ত করে যাব আল্লাহ, আজকে থেকে নামাজ আমি ছাড়বো না, নামাজ আমি ছাড়বো না, নামাজ আমি ছাড়বো না। নামাজ পড়ে যেতে কষ্ট হচ্ছে, বেশি সময় নিব না, ভয় নাই। আর 15টা মিনিট আমাকে একটু সময় দিবেন। একসাথে বলি আল্লাহু আকবার। আমার কোলের মধ্যে থাকা আমি এটার জন্য আমার জীবনে আমার বিবেকের সাথে আমি কি মেয়েটাকে যদি ছেড়ে দেয় তাহলে আমি বেঁচে যাব, মারা যাবো। বললো সাংবাদিক, মিনিট খানিক আমি বিবেকের সাথে লড়াই করলাম, যুদ্ধ করলাম, কিন্তু না, আমি বিবেকের সাথে যুদ্ধে হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম। পদ্মা নদীর পানির মতো জীবন বাঁচানো ছোট্ট পদ্মা নদী থেকে একজন বাবা নদী পরিবার পানি আসলে কঠিন সেই দিন থেকে সময় আছে মসজিদে আজান হয়ে যাওয়ার। যুবক বন্ধু সাবধান, বাবাজি আপনার তোমার দেরি না হয়। ও মুরব্বী দাঁড়িয়ে গেছেন, যে মুরব্বীরা এখনো নামাজে আসেন না, রোজায় বসেন না, আমি আমার আব্বাকে ভাইটা হাত দিয়ে আমি ও বাবা আপনার মনে শেষ হয়েছে, ওই বৃদ্ধের প্রতি আল্লাহ বেজার হয় যে বৃদ্ধ সন্তান জীবন বাঁচাইতে একটা বাবা যদি নিজের কলিজার টুকরা সন্তানকে পানির মধ্যে ছেড়ে দিয়ে আসতে পারে, দুনিয়ার ছোট্ট ট্র্যাজেডির ভিতরে যদি একজন বাবা হিমশিম খান, কিয়ামতের মাঠ কবরের জিন্দেগি বড় কঠিন হবে, বড় কঠিন হবে। আমার মাকে বলছি, মা, আমি আমার মনকে বলি, আজান হয়ে যাওয়ার পরে ওযু করে যাই নামাজে বসে যা, আপনাকে বলছি খবর বড় কঠিন জায়গা বন্ধ, আজকে আপনি মারা যান, কি আপনার বয়স যদি 25 বছর হয়, আপনার একটা রোগ হয়ে গেল, রোগের নাম প্যারালাইসিস। এই প্যারালাইসিস রোগ হয়ে যাওয়ার পরে আপনি ঘরের মধ্যেই পায়খানা করেন, ঘরের মধ্যেই পেশাব করেন। আচ্ছা, আপনারা বলেন, আপনার স্ত্রী কি আপনার কাছে থাকবে বলে মনে হয়? শ্বশুর বাড়ির লোকজন বলবে, না, আমাদের জামাতা আগে সুস্থ ছিল, এখন সে পক্ষপাত আক্রান্তটা আর ভালো হবে না, তার দিয়ে আর আশা করা যায় না, আমাদের মেয়েটাকে তার কাছে রাখি।
আমাদের মেয়ের জীবন নষ্ট করতে আমরা পারবো না। শ্বশুর বাড়ির লোকজন মেয়েটাকে নিয়ে যাবে, এটা হলো বাস্তবতা। আমি এটাকে খারাপ বলতেছি না, কারণ মেয়েটার জীবন নিতেই পারে, তার অধিকার আছে। নিয়ে গেল মেয়েটাকে, আপনি একা হয়ে পড়লেন। এখন আপনার ভাইকে রান্নাটা করবে, মামা অসুস্থ হয়ে গেছে, এখন ওর দিকে তাকাই আমাদের সময় নষ্ট করা যাবে না। হয়তো ছোট ভাই নতুন করে সংসার করবে, আলাদা হয়ে যাবে, কিন্তু কে আপনার ওই দিন আপন হলো? জাম লাগিয়ে গেছে যাবো না এবার গ্যাস পাম্পে 10 মানে সিরিয়াল তো সব সামান ক্লিয়ার নাই ওর জাম লাগি গেছে পয়সা বিকেশ টাকা ওই গ্যাস লোক কদিন আর নষ্ট করা শুরু কি হওয়া দামান ভালো যাইলে রে বা এখনো গ্যাস ধরে আর দামান এখলে এখলে আই লইবার পর ফোন সামনে আগে নাই না তো সাইডে দেব খামাইতো না তো কারণ তো গ্যাস লই দিবে মাঝে রোটো মাঝে সিরিয়াল ধরবাই দামান লাগে জাম না ওটা ওই জন্য সামনে আসে না বেটা আমরা আগে যাই আইছে না গুলো হাত ভাঙি দিলে লাইন হাওয়া বেশি তো হাওয়া বেশি তো ওদিকে দাঁড়িয়ে উঠেছে মুদ্রা কাটছে না কাটতে লাগে বেশি বেশি আটটি দিতে বেশি 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 ড্রাইভার নইলে তো আমরা জন্য বইলাম কোন বাটে ড্রাইভারে ওনার ভাড়া ছাড় দিলেও থাকে না দুইটা দিয়ে কভার করতে পারে দুইটা তিনটা হবে যেতে Timnya tim yang lain kunjing, es kucing. Lalu udah nih koi. Kita ada dua orang yang ada.
Ngomani, wala nih.